নওগাঁর মহাদেবপুরে ৫২ বিঘা আয়তনের একটি বিলের ইজারা প্রকৃত মৎস্যজীবীদের দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার হাতুর ইউনিয়নের মহিষবাথান গ্রামবাসী, স্থানীয় মৎস্যজীবী ও দুটি মসজিদ কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এই বিলটি দীর্ঘদিন যাবৎ তারা এই ভোট দখল করে জীবিকা নির্বাহিত এবং বেকারত্ব দূর করে এই জেলে পরিবাররা। আমি চাই সরকার বাহাদুরের কাছে যেই বিলটি উন্মুক্ত রেখে এই জেলে পরিবার সহ এখানকার স্থানীয় মানুষ যেন বিলটি ভোট করতে পারে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রকৃত মৎস্যজীবীরা এই বিলে মাছ চাষ করে জীবিকা নির্বাহের পাশাপাশি মসজিদের উন্নয়নমূলক কাজ করে আসছিলেন। তবে বর্তমানে একটি মহল প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করে অবৈধভাবে বিলটি ইজারা নেওয়ার পায়তারা করছে। বিলটি অন্য পক্ষের হাতে চলে গেলে শত শত মৎস্যজীবী পরিবার কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, অথচ আমাদের সাথে কোনো সাক্ষাৎ নাই, জানা নাই, শুনে নাই, তারা এখানে বিল চাষ করার জন্য পায়তারা নিচ্ছে। তাই সরকারের কাছে আমি মেহেরবানি করে আকুল আবেদন করতেছি যেন আমাদের এই বিল উন্মুক্ত জলাশয়টি আমাদের মৎস্যজীবী এবং দুইটি মসজিদ এখানে পরিচালনা হয়, তার জন্য এটা উন্মুক্ত করে সরকার যেন মেহেরবানি করে আমাদের উন্মুক্ত করে দেওয়া যান মৎস্যজীবী। বিক্ষুব্ধ মৎস্যজীবী ও এলাকাবাসী অবিলম্বে এই ইজারা প্রক্রিয়া বন্ধ করে প্রকৃত মৎস্যজীবীদের নামে বিলটি বরাদ্দ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মৎস্যজীবী নেতা সোহরাব আলী মণ্ডল ও স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন সহ শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।